তো প্রথমে ভিডিওটি দেখুন, আর ভিডিওটিতে এই কুলাঙ্গারটি কি বলতে চাইছে তাই শুনুন। ইসলাম ধর্মের যে সমস্ত গ্রন্থগুলো আছে, হাদিস, কোরআন, যাবতীয় যে সমস্ত গ্রন্থ আমরা পেয়েছি, সে সমস্ত গ্রন্থে কি এরকম কথা আছে যে একজন পুরুষ তার স্ত্রীকে সহবাসের জন্য ডাকবে, আর তাকে যদি না পায় তাহলে সে তার কন্যা সন্তানের সঙ্গে, মানে নিজের কন্যার সঙ্গে সহবাস করতে পারবে? তো শুনলেন, ভিডিওটিতে এই কুলাঙ্গারটি বলতে চাইছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে সহবাস করার জন্য ডাকে এবং তার স্ত্রী যদি কোনো কারণবশত না আসে, তাহলে পরে সেই পুরুষ তার কন্যা সন্তানের সঙ্গে সহবাস করতে পারবেন। আর এই কুলাঙ্গারটি এই রেফারেন্সটি কোথা থেকে দিচ্ছেন? এই রেফারেন্সটি দিচ্ছেন যে ব্রাদার রাহুল একটি কনফারেন্সে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মাধ্যমে তিনি বলছিলেন যে একটি নাস্তিক একটা বই লিখেছিলেন, ইসলাম বিরোধী বই। সেই বইটির মধ্যে এ ধরনের নোংরা জঘন্যতম কথা লিখেছিল, তাই ব্রাদার রাহুল সে কথাটাও তুলে ধরেছিলেন। কিন্তু এই নাস্তিকের বাচ্চারা সেই কথাটিকে ছোট্ট ক্লিপ করে কেটে ইসলাম ধর্মকে খারাপ করার চেষ্টা করছে। তো এই নাস্তিকের বাচ্চার জন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআন শরীফে বলে গেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূরা আন-নিসা 23 নম্বর আয়াত, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েরা, তোমাদের কন্যারা। তাহলে যেখানে কোরআন শরীফে আমাদেরকে বারণ করেছেন, তাহলে পরে আমরা সেসব কাজ করতে যাব কেন? এই কোলাঙ্গারগুলো বারবার ইসলামকে ছোট করার জন্য এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন।